আসসালামু আলাইকুম, স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। 5 ম্যাচের সিরিজ শুরু হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার। প্রথমবার বিশ্বকাপ জিতল পর্তুগাল। আনচেলত্তিকে 2 বিশ্বকাপে চায় ব্রাজিল। প্রতিপক্ষের মাঠে জনশত্রু ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় বার্সেলোনা। একই দিনে অম্ল মধুর বার্তা দিল বার্সেলোনা। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ব্যাট, প্যাড আর হেলমেট হাতে একদল তরুণ যাচ্ছে স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা বাংলাদেশে এমন দৃশ্য অতীব সাধারণ, কিন্তু সেই তরুণ দলের দেশ যদি হয় ব্রাজিল আর্জেন্টিনা, তবে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় সবার। প্রশ্ন জাগতেই পারে, যে দেশে নাওয়া খাওয়া বাণিজ্য ও আবেগ সবই ফুটবল কেন্দ্রিক, সেখানে ক্রিকেট নামটা হয়তো অনেকের কাছেই অচেনা, অজানা। তবে ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও মনোযোগী হচ্ছে ল্যাটিন আমেরিকার 2 দেশ, ব্রাজিল ও আর্জেন্টিনা। তারই অংশ হিসেবে এবার 5 ম্যাচের সিরিজে মুখোমুখি হবে 2 দল। আর্জেন্টিনার হোম ভেন্যু ক্লাব সান আলবায়ানোতে আগামীকাল স্থানীয় সময় বিকেল 3টায় প্রথম টি20 দিয়ে শুরু হবে 2 দেশের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ম্যাচ 29শে নভেম্বর স্থানীয় সময় সকাল 10টায়। একই দিনে অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচটিও স্থানীয় সময় বিকেল 3টায়। চতুর্থ ও পঞ্চম ম্যাচ হবে 30শে নভেম্বর। চতুর্থ ম্যাচ স্থানীয় সময় সকাল 10টায় এবং পঞ্চম ম্যাচ বিকেল 3টায় মাঠে গড়াবে। সিরিজে আর্জেন্টিনার নেতৃত্ব দেবেন ডানহাতি ব্যাটার রোমারিও এসকোবার। ব্রাজিলের নেতৃত্ব দেবেন ফেলিপে ইজিদারো ওসুওনা। ব্রাজিলের নেতৃত্ব দেবেন ফেলিপে ইজিদোরো ওসুনসাও, যার টি20 ম্যাচ খেলার অভিজ্ঞতা প্রায় 11টির মতো। ফাইনালে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্ট সেরা 2 দল, পর্তুগাল ও অস্ট্রিয়া। 2 দলেরই লক্ষ্য ছিল প্রথমবারের মতো অনূর্ধ্ব-17 বিশ্বকাপ জয়। কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 10টার লড়াইতে 1-0 গোলে জিতে ইতিহাস গড়েছে পর্তুগাল। ম্যাচের শুরু থেকে আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া সমতায় ফিরতে পারেনি। তাতেই প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে পর্তুগিজরা। বল দখল ও আক্রমণে এগিয়েছিল পর্তুগাল। 58% বল ছিল তাদের পায়ে। 10টি শটের মধ্যে 3টি ছিল লক্ষ্য। অস্ট্রিয়া 42% বল দখলে রেখে 8টি শট নেয়, যার 5টি ছিল লক্ষ্য বরাবর। ফাউলের ছড়াছড়ি ছিল ম্যাচ জুড়ে। 2 দল মিলে করেছে 43টি ফাউল। ম্যাচে ঘড়ির 32তম মিনিটে অ্যানিসিও কাব্রালের গোলে লিড নেয় পর্তুগাল। তবে কাব্রালের চেয়ে বেশি কৃতিত্বপ্রাপ্ত কুনহার। ডান দিক থেকে তিনি চাইলে নিজেই শট নিতে পারতেন, কিন্তু ঝুঁকি না নিয়ে নিখুঁত পাস বাড়ান কাব্রালকে। বাঁ পায়ের নরম টোকায় গোল করে দলকে এগিয়ে নেন তরুণ ফরওয়ার্ড। 41তম মিনিটে স্পট কিক থেকে আরও একটি সুযোগ পায় পর্তুগাল। পেনাল্টি বক্সের সামনে কিছুক্ষণ বল ঘুরলেও স্পষ্ট সুযোগ তৈরি করতে না পেরে বল নিজেদের অর্ধে সরিয়ে পুনরায় আক্রমণের প্রস্তুতি নেয় তারা। দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিষ্কার সুযোগ তৈরি করে অস্ট্রিয়া, বিশেষ করে 80তম মিনিটে হোপম্যানের মিডফিল্ড থেকে নেয়া শট আরেকটু নিখুঁত হলে কিংবা নুদুকের হেড যদি লক্ষ্যে থাকতো, তাহলে সমতায় ফিরতে পারত তারা। 2 মিনিট পর আবারও আক্রমণে যায় অস্ট্রিয়া, তবে এবারও বাধ্য হয়ে দাঁড়ায় পর্তুগালের সলিড ডিফেন্স। যোগ করার সময় গোলের দেখা পায়নি অস্ট্রিয়া। শেষ পর্যন্ত 1-0 গোলের জয়ই পর্তুগাল লেখে নতুন ইতিহাস। প্রথমবারের মতো অনূর্ধ্ব-17 বিশ্বকাপ জিতল ফুটবলের পরাশক্তি। ব্রাজিল দলে পরিবর্তন এখন স্পষ্ট। পোর খাওয়া কোচ কার্লো আনচেলত্তি সেলেসাওদের সুদিন ফিরিয়ে আনতে যেন বদ্ধপরিকর। প্রমাণটা মাঠের খেলাতেই স্পষ্ট। অভিজ্ঞ এই কোচকে পেয়ে যার পরানি সন্তুষ্ট ব্রাজিল। সর্বোচ্চ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি দীর্ঘমেয়াদে আনচেলত্তিকে দলের দায়িত্ব তুলে দিতে আগ্রহী। ব্রাজিলের জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির সাথে চুক্তি সম্প্রসারণ আলোচনা শুরু করতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ সভাপতি সামির জাউদ। 66 বছর বয়সী এই কোচের সাথে ব্রাজিলের চুক্তি শেষ হবে 26 বিশ্বকাপের পরই। তবে সিবিএফ সভাপতি সম্প্রতি জানিয়েছেন তিনি তার চুক্তি 2030 সাল পর্যন্ত বাড়াতে ইচ্ছুক। গত বুধবার সিবিএফ এর সভাপতি জাউদ এক সাক্ষাৎকারে যাকে জিজ্ঞাসা করা হয়েছিল আনচেলত্তি 2026 সালের পরও দায়িত্বে থাকবেন কিনা, জবাবে তিনি বলেছেন, আমি এই আলোচনাকে ইতিবাচকভাবে দেখি। সবকিছু উভয় পক্ষের সমঝোতার উপর নির্ভর করছে। আমি সবসময় কাজের সম্পর্ককে গুরুত্ব দেই। সফল হওয়ার জন্য সবকিছুই প্রস্তুত। ইএসপিএন জানিয়েছে আগামী বছরের মধ্যে আনচেলত্তির সাথে আলোচনা শুরু করার পরিকল্পনা করছে এবং আশা করছে তিনি 2026 সালের বিশ্বকাপের আগে চুক্তি বাড়িয়ে নেবেন।
নেবেন। ব্রাজিল নিশ্চিত করতে চায় যে পরের বছরের বিশ্বকাপের ফলাফল যাই হোক না কেন ইতালিয়ান কোচ দলের দায়িত্বে থাকবেন। ৬৬ বছর বয়সী আনচেলত্তি গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। ২০২৬ সালে ব্রাজিলকে হেক্সা জেতানোর মিশনে নেমেছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়াদের কোচ। তার কোচিংয়ে ইতোমধ্যে দারুণ খেলতে শুরু করেছে ব্রাজিল। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে সেনেগালের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর তিউনিশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা। সান্টিয়াগো বার্নাব্যুতে চলতি মৌসুমের এল ক্লাসিকোয় যখনই লামিন ইয়ামাল বল স্পর্শ করছিলেন পুরো গ্যালারি একসঙ্গে শীষ আর দুয়োধ্বনি দিচ্ছিল। এই দৃশ্য এখন নিয়মিত। কাতালান ক্লাবটির ১০ নম্বর জার্সিধারী এই স্প্যানিশ তারকা প্রায় সব প্রতিপক্ষেরই লক্ষ্যবস্তু হচ্ছেন। এক কথায় ইয়ামাল যেন এখন জনমানুষের দৃশ্যমান নাম্বার 1 শত্রু। ইয়ামালের চোট বার্সার মাথা ব্যথা আগেই বাড়িয়েছে। 18 বছর বয়সী উইঙ্গার পিউবালজিয়া জনিত চোট থেকে সেরে অনেকটাই উঠেছেন, যে সমস্যা তাকে টানা 5 ম্যাচ মাঠের বাইরে রেখেছে। তবে সবশেষ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচে ইয়ামালের সাথে স্বাগতিক দর্শকদের আচরণ দুশ্চিন্তায় ফেলেছে বার্সাকে। সম্প্রতি প্রায় প্রতিপক্ষের মাঠে আক্রমণ আর বিদ্বেষের শিকার হচ্ছেন তিনি, আর ক্লাবের প্রাণভোমরাকে নিয়ে তাই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বার্সা। স্প্যানিশ সংবাদ মাধ্যম দিয়ারিও স্পোর্টের একটি প্রতিবেদন বলছে, লামিন ইয়ামাল প্রতি মাঠেই যেন জনমানুষের দৃশ্যমান নাম্বার 1 শত্রুতে পরিণত হচ্ছেন। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগের বিপক্ষে সাম্প্রতিক অ্যাওয়ে ম্যাচেও দুয়োধ্বনি হজম করতে হয়েছে ইয়ামালকে। এমনকি ম্যাচ শেষে এক চেলসি খেলোয়াড়ও ইয়ামালকে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটে এল ক্লাসিকোতে সান্টিয়াগো বার্নাব্যাউতে, যেখানে উত্তেজনা চরমে উঠে হাতাহাতির পর্যায়ে যায়, আর রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল ও থিবো কোর্তোয়ার মতো অভিজ্ঞ ফুটবলাররাও ইয়ামালকে আক্রমণের লক্ষ্যবস্তু বানান। দিয়ারিও স্পোর্টের প্রতিবেদন বলছে, বার্সেলোনা ইয়ামালের এই বদলে যাওয়া ইমেজ নিয়ে বেশ চিন্তিত, কারণ লামিন ইয়ামাল কেবল একজন ফুটবলার নন, তিনি একজন ক্লাবের অন্যতম প্রধান মুখ। বার্সার বাণিজ্যিক আইকনও তো সেই ইয়ামাল। তার 10 নম্বর জার্সি তৈরি করেছে ক্লাবের নতুন আয়ের ধারা। এরপর অবশ্য বার্সেলোনা একেবারে হতাশ হচ্ছে না ক্লাবটির ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসির কথা ভেবে। বার্সার ইতিহাসের সেরা সময়ে নিয়মিতই প্রতিপক্ষের সমর্থক এমনকি ফুটবলারদের আক্রমণের শিকার হতেন মহাতারকা। মেসিকে প্রতিপক্ষ ভয় পেলেও তার প্রতিভার প্রতি ছিল সম্মান, অনেক ক্ষেত্রে ভালোবাসাও। মেসির পদচিহ্ন ছুঁয়ে এগিয়ে যাবেন ইয়ামাল, এমনটাই প্রত্যাশা তার ক্লাবের। চলতি মৌসুমে মাঠের বাইরে বিতর্ক আর চোটের সাথে লড়াই করেই ক্লাবের জয়ে অবদান রাখছেন ইয়ামাল। 2025-26 মৌসুমে লা লিগার 9 ম্যাচে 4 গোলের সাথে 6টি অ্যাসিস্ট, এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে 2 গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও একটি। লা লিগায় দাপট ধরে রাখলেও চ্যাম্পিয়ন্স লিগে বেশ ভুগছে বার্সেলোনা। গত পরশু চেলসির ঘরের মাঠ থেকে হেরে ফিরেছে কাতালানরা, যা পয়েন্ট টেবিলে বেশ প্রভাব ফেলে। তবে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুটের মুখোমুখি হওয়ার আগে আরও একটি দুঃসংবাদ পেয়েছে বার্সা। বার্সেলোনা নিশ্চিত করেছে তাদের পরবর্তী লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিশনের বেশ কয়েকটি ম্যাচে ফার্মিন লোপেজকেও পাওয়া যাবে না। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ডান পায়ের সমস্যার কারণে অন্তত 2 সপ্তাহ মাঠের বাইরে থাকবেন লোপেজ। আজ এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ফার্মিন পায়ের চোটে আক্রান্ত, তার ফিরতে 2 সপ্তাহের মতো সময় লাগতে পারে। চেলসির বিপক্ষে পুরো সময় মাঠে থাকতে পারেননি লোপেজ। চোট নিয়ে মাঠ ছাড়তে হয় 22 বছর বয়সী মিডফিল্ডারকে। তাতে আলাভেজ, অ্যাথলেটিক ক্লাব, রিয়াল বেটিস ও ফ্রাঙ্কফুটের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এখন অনিশ্চিত যে তিনি ডিসেম্বরের 13 তারিখে ওসাসুনার বিপক্ষে খেলায় ফিরতে পারবেন কিনা। ফার্মিনের অনুপস্থিতি উদ্বেগের হলেও পেদ্রির ফিরে আসা কিছুটা স্বস্তি দিচ্ছে বার্সেলোনাকে। স্পেন মিডফিল্ডার বৃহস্পতিবার অনুশীলনে যোগ দেন এবং স্বাভাবিকভাবে অনুশীলন করেন। আলাভেজের বিপক্ষে তাকে পাওয়ার সম্ভাবনা আছে। এরই সাথে শেষ করব এখনকার জাগো ফুটবল। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 5 ম্যাচে সিরিজ শুরু হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার। প্রথমবার বিশ্বকাপ জিতল পর্তুগাল। আনচেলত্তিকে 2 বিশ্বকাপে চায় ব্রাজিল। প্রতিপক্ষের মাঠে জনশত্রু ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় বার্সেলোনা। একই দিনে অম্ল মধুর বার্তা দিল বার্সেলোনা। এই ছিল আজকের জাগো ফুটবলে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।